আমরা যারা বেগুন খেতে ভালোবাসি রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাউ টু কুক বিডি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি মজাদার বেগুন ভাজা। আমরা কম বেশি সবাই বেগুন ভাজা খেতে ভালোবাসি। আমি এখানে লম্বা বেগুনগুলো গোল করে টুকরো করে নিয়েছি। এখানে অনেকগুলো টুকরো হয়েছে, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব স্বাদমতো লবণ। হলুদ, মরিচ এবং লবণ দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে অনেকগুলো টুকরো হয়েছে, তাই আমি আগে কড়াইয়ের মধ্যে ভালোভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে নিয়েছি, এতে করে ভাজতে খুব সুবিধা হবে। আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে রেখেছি। আমরা বাঙালিরা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি এবং এই রান্নাটা আসলেই খুব মজার। আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি 1 মিনিট ফুল আঁচে ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণ হচ্ছে, ঢেকে রাখলে বেগুনগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট ঢেকে রাখার পর আমি এখন দেখে নেব আমার বেগুনের এক পাশ ভাজা হয়েছে কিনা। বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখানে উল্টিয়ে দেব। বেগুনগুলোকে ধারাবাহিকভাবে উল্টিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো বেগুনের টুকরো, তাই একটু সময় নিয়ে ভালোভাবে উল্টিয়ে নেব, প্রয়োজনে চুলার আঁচ বন্ধ রেখে। আমি দুপাশ ভালোভাবে ভেজে নেব। এখন আমি দেখে নেব অপর পাশটি ভালোভাবে ভাজা হয়েছে কিনা। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো নামিয়ে নেব। এখানে একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমরা বাঙালিরা শুকনো মরিচ খেতে খুব ভালোবাসি এবং শুকনো মরিচগুলো বিভিন্ন ভাজা ভর্তার সাথে খুব ভালো যায়। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ এবং 3টি মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আগে দেওয়ার কারণ হচ্ছে, এতে করে পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যায় এবং রান্না করতে বেশি সময় নেয় না, স্বাদও খুব ভালো লাগে। আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার ফলে খুব ভালো একটি গন্ধ বের হয়, যা খাবারের স্বাদকে আরো দ্বিগুণ করে তোলে। আমি পেঁয়াজগুলো বেশি ভাজবো না। এখানে দিয়ে দেব ভাজা শুকনো মরিচ। আমি মরিচগুলোকে সামান্য হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো। তারপর আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আজকের রান্না, দারুণ মজার বেগুন ভাজা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।